আসসালামু আলাইকুম নীরব ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি। হ্যালো নীরব ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই একটু কথা আছে, একটু কথা বলি ভাই। হ্যাঁ বলেন। ভাই এই স্মার্ট কার্ড অনেক কষ্ট বুঝি নাই ভাই। এখানে আনবুঝেন। স্মার্ট কার্ডের হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট আজকে খুলছে, ব্যাংকের অ্যাকাউন্ট। এই ব্যাংকের অ্যাকাউন্ট আমার দিয়েছে, আর স্মার্ট কার্ডটা কালকে বাসায় আনবো। আর ওই স্মার্ট কার্ডের হেয়ার হেয়ার লগে যে ছবি তোলা লাগবে, আর হাতে তুলবো ভাই। ভাই আপনার কথাটা বেজে বেজে আসে। ভাই বলছি কি, তার কাছ থেকে যে আমি স্মার্ট কার্ডটা যে আনবো, তার যে একটা ছবি লাগবে পেওনিয়ারে যে অ্যাপ্রুভ করতে, এই যে হাতে নিয়ে যে ছবিটা তুলবো, কেমনে হাতে নিয়ে ছবিটা তুলবো? বুকের উপরে হাত দিয়ে ও আচ্ছা ভাই, ঠিক আছে। কালকে আমি এটা আনতে চাই না, তুই এর নামে একটা জিমেল অ্যাকাউন্ট খুলছি আমি, ভোটার আইডি কার্ড যে নামে। এখন আমি একটা সিপিএ বিল আবেদন করতে, পাসপোর্টের কথা যে বলছিলাম, আমি পাসপোর্টের হেতু মেয়াদ চার্জ রেনু করান লাগে, আমি চিন্তা করি যেটা দিয়ে রেনু করাম, অথচ আমি যাইয়া দুলাভাইয়ের বাসায় যাই আমি কার্ডটা নিয়ে আসি। পাসপোর্ট দিয়েও করতে পারবেন, রেনু না করলে পরে ওটা দিবে, জাস্ট নামের সাথে মিল থাকলে পরে অ্যাকাউন্ট ওরা পেবল করে দেবে। ওরা তো দেখবে না ওটা ডেট আছে কিনা। ও পাসপোর্ট তো ঘরে আছে আমার। তাহলে পাসপোর্ট দিয়ে পেওনিয়ার করেন। আর ওই আমি চাইছিলাম কি, ওই স্মার্ট কার্ডটা দিয়ে আমি সিপি বলে খুলতে চাইছিলাম, আর পেইনোটা খুলতে চাইছিলাম। সেই একটা আমার দুলাভাই একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছে আজকে, আমি আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। আমি কইছে কি, এই স্মার্ট কার্ড তো পাঠাই দিতে পারি, ছবি কেমনি কি তুলবো, তুই তুলে নি। আমি কালকে যাইতেছিলাম তুলে আনতে, না আনলে আমি আবার নতুন করে আবেদন করতাম। তাহলে দুলাবারটা দিয়ে করেন, যেটা স্মার্ট কার্ড আছে ওটা দিয়ে করেন। ছবিটা জাস্ট ওই বুকের উপরে স্মার্ট আইডি কার্ডটা ধরবে, আর আপনি জাস্ট মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি কালকে আনতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি। ভাই আমার অ্যাকাউন্টের কি অবস্থা? আপনার অ্যাকাউন্ট আপনি জানেন না কি অবস্থা? ওই যে একটু ভুল হয়েছিল, ওইটা ঠিক করে দিয়ে বললেন যে আহ, কিছু ডলার রাখতে হবে, আপনার কিছু করার দরকার নেই, আমি করে দেবো না। তো আপনি কি আমার ফোন জি ভাইয়া, আপনি কি আমার ফোন দিয়েছিলেন? ফোন দিয়ে একটু ভয় লাগে, অনেক সময় ধরেন না, ব্যস্ত থাকেন, যার কারণে ভাবলাম ফোন। জি ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। ওই জন্যই ভাই ফোন দেই না, যে কি মনে করেন ব্যস্ত থাকেন, এক এক সময় ফোন রিসিভ করেন না, যার কারণে ফোনটা দেইনি। ভাই মিউট করেন। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ভাই আলহামদুলিল্লাহ চলতেছে আর কি। ভাই কাল ক্লাস হয়েছিল। কালকে তো ভাই আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। ও আচ্ছা। ও ভাই আজকে কিউ লাইকার কিনে দেওয়ার কথা ছিল। ভাই আমার কাছে তো এই মুহূর্তে ডলার নাই, কালকে দুপুরের দিকে ফোন দিন। ও কালকে দুপুরের দিকে? হ্যাঁ, আপনার ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড নাই? না ভাই, আমার ডুয়াল কারেন্সি কার্ড নাই, আবেদন করে নেই। আচ্ছা। তাই না? হ্যালো। হ্যাঁ ভাই, বুঝিনি কিছু। মার্কেট প্লেস তো ওকে হয়ে গেছে তাই না? হ্যাঁ ভাই, সিপিএ বিলটা ওকে হয়ে গেছে। আমি হচ্ছে আমার ওইভাবে লেন্ডিং পেজটা করে করছিলাম, একটা ক্লিক আসছে। আচ্ছা। আমার একটু প্রবলেম আছে, একদিন দেখাইতে গিয়া টেক্সটটা অ্যাড করা ছিল না, বাদ রাখছিলাম। ল্যান্ডিং পেজ কিন্তু 24 ঘন্টা পর পর রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? রিপ্লেস বলতে? হ্যাঁ হ্যাঁ, মানে চেঞ্জ করে নেবেন।
ওইটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে হচ্ছে ওইটা ডিলিট করে আবার নতুন একটা ক্রিয়েট করে ওখানে আবার লিংকটা দিয়ে দিব। ডিলিট করা যাবে না, আবার নতুন করে ব্ল্যাঙ্ক নিয়ে আবার করতে হবে। ও মনে করুন ওই যেটা আগের ছিল ওইটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে একটা ব্ল্যাঙ্ক দিয়ে ওইটা তৈরি করে দিলাম, তৈরি করে আবার লিংকটা সেট আপ করে দিলাম, এরকম কি? বুঝেন? একটু আবার বলবেন ভাই, হ্যাঁ ভাই। একটু আবার বলেন। ভাই আমার মনে করেন হচ্ছে 24 ঘন্টা পর আপডেট করতে হবে না, হ্যাঁ প্রথমে আগের যেটা ছিল এটা আমি ডিলিট করে দিলাম, একটা ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক নিয়ে ওইখানে হচ্ছে আবার লিংকটা সেট আপ করে দিয়ে। না ভাই, আগেরটা ডিলিট করা যাবে না। ও আগেরটা ওইভাবে পড়ে থাকবে। হ্যাঁ ওইভাবেই থাকবে। আর নতুন যেটা ব্ল্যাঙ্ক নিব নিয়ে হচ্ছে ওইটাতে কি এড করে দেব? হ্যাঁ ওইটা থেকে করতে। বুঝতে পারছি ভাই। আর ভাই ভাইয়া একটা আমার জিমেল দিয়ে কতগুলা ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে ভাই একটা জিমেলে? একটা জীবনে আনলিমিটেড। ভাইয়া কোথা থেকে কথা বলে ভাই? একটু আমার একটু মার্কেটিং এ একটু প্রবলেম আছে, কাইন্ডলি যদি অবশ্যই একটু দেখেন। দেখেন কি মার্কেট প্লেসটা একটু দেখতাম। রাকিব ভাই বুঝেন এত কথা? আমার ওই যে পেনিয়াতে অ্যাড করে দিয়েছিলেন, ওইটা সবকিছু ওকে হয়েছে কিনা ওইটা একটু দেখতেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম নীরব ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাই। ভাই হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ, আমার একটু মার্কেট প্লেসে একটু প্রবলেম আছে। ওই দিন দেখাইতে গিয়ে একটু লিংকে ওই যে টেক্সটটা বসানো হয়েছিল না, যার কারণে অফ ছিল, তারপরে আমি দেখতে পারিনি। আচ্ছা ভাইয়া কোথায় যাবো? থ্রি ডটে ক্লিক করেন। বাবুতে অ্যাকাউন্টে যাবো, হ্যাঁ অ্যাকাউন্টে যাওয়ার পরে পেমেন্ট সেটিং এ ক্লিক দেন। পেমেন্ট সেটিংস। নিচে যাবো ভাইয়া? হ্যাঁ নিচে যাওয়ার পরে দেখেন ভিউ স্ট্যাটাস লেখা আছে। জি, ভিউ স্ট্যাটাস। হ্যাঁ ক্লিক করুন। পেবল অ্যাক্টিভ মনে হয়ে গেছে না? হ্যাঁ পেবল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি আসলে ভাই ওই ক্লাসগুলো দেখছিলাম, ক্লাসগুলোতে একটু সমস্যা আর কি, কথাগুলো স্পষ্ট বোঝা যায় না, মানে মানে বাজে একটা নয়েজ আসে আর কি, ক্লাসটা করে ওরকমের মানে করতে পারতেছি না। মানে আমার এখান থেকে নয়। না না, পেইড মার্কেটিং এর যে ভিডিওগুলো দিছিলেন ওইগুলার, আসলে পেইড মার্কেটিং এর সবাইরে নিয়ে আরেকটা নতুন ভাবে ক্লাস শুরু করলে মনে হয় ভালো হইতো, এখন বা 2-4 দিন পরে। সামনে থেকে শুরু করবো, সামনের মাস থেকে। জি সামনের মাস থেকে শুরু করবো। মানে শুরুর দিকে শুরু হ্যাঁ একদম ফার্স্ট থেকে। ফ্রি ঠিক মার্কেট আছে ভাই। তারপরেও আর সিক্রেট বলতে কি বাইরে এখানে অ্যাডমিশন নেওয়ার পর এখন আমি শুধু ওইটা নিয়েই পড়ে আছি, অনেকে অ্যাকাউন্ট খোলা নিয়ে প্যারা, ওই কি আমার ওইগুলা দরকার নেই, আমার শুধু মার্কেটিংটা একটু ভালোভাবে শেখা লাগবে। ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় আমি ক্লাস করছি, নীরব ভাই যেভাবে সাপোর্ট করে এভাবে কোথাও করে না। আমি আরো না না 2-3 জায়গার মধ্যে আমি ক্লাস করছি, বুঝছেন? ওই জায়গায় শুধু ভিডিওর মাধ্যমে দেখায় দেয়, নীরব ভাই যেভাবে সলিউশন করে অ্যাকাউন্ট গুলা খুলে দেয়, এইভাবে কেউ করে না। এই বাংলাদেশের ভিতরে কেউ করে না। আমি সব জায়গায় অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ক্লাস ভাই করছি। কেমেলিয়া আইটি তে গেছিলেন? আপনার কাজের কি অবস্থা ভাই তাহলে? আমি আলহামদুলিল্লাহ এখনো কাজ শুরু করিনি। আমি মানে ক্লাস করছি, ক্লাস করার পর ফেসবুক মার্কেটিং টুকটাক বুঝি বা পারি, কিন্তু এখনো শুরু করি নাই। নীরব বাইরে একদম সম্পূর্ণ নতুন ভাবে যেভাবে গাইডলাইন দেওয়া যেভাবে শিখিয়ে দিব ঠিক এইভাবে পথ হাঁটবো। এই জন্য আমি মানে শুরু করিনি, সবকিছু রেডি করতেছি, আস্তে আস্তে শুরু করবো। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ নীরব ভাই। মার্কেট নীরব ভাই কি অবস্থা ভাই? বলো। ভাই ওই যে ফ্রি মার্কেটিং নিয়ে একটু আমাদেরকে একটু এক্সট্রা নলেজ দেন, মানে সিক্রেট কোনো কিছু থাকলে। কারণ আমি বলি শোনো, ফ্রি মার্কেটিং তোমার ওই
ফেসবুকে কমেন্টই করতে হবে। আর তোমার যদি মনে হয় তোমার পোস্ট করে ভালো রেসপন্স আসে, তাহলে পরে পোস্ট করে কাজ করো। পোস্ট করলে আপনার দুইটা তিনটা মার দেয় না, কিন্তু আপনার কমেন্ট রিপ্লাই আপনার হচ্ছে একদমই লিড আসে না। তোমার সিভি বিল্ডে কাজ করলে এরকম লিড আসবে না। যার কাছে কেউ লাইকের ট্র্যাকিং লিংক করা আছে ওটাই কাজ করলে পরে তোমার ক্লিক লিড দুটাই আসবে। ও, তোমার ওই অন্যজনে ওখানে কাজ করলে বলে যে তো ক্লিক আসতেছে, লেট পড়তেছে না, কোনে কি করিস আচ্ছা ওই আর একটা জিনিস, কিউ লাইকের কি আপনার ক্লিক কিনা লাগে? মানে ওই যে হবে ক্লিক বেশি বলে নাকি কিনা লাগে? কেউ লাইকের পেজ ওখানে $45 মিনিমাম পেমেন্ট করে তারপরে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে ডোমেন হোস্টিং অ্যাড করে তারপরে ওখানে কাজ করতে হয়। ও, আমি যদি ক্লিক বেশি বলি ওনার তো নাকি লস হবে, এই জন্য আর কি এই জন্য আর কি ওইভাবে কাজ করা নিষিদ্ধ। কেউ লাইকের দিয়ে কাজ করলে এমনিতেই বেশি ক্লিক আসে। ও, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। কেউ লাইক ছাড়া কি ভাই কাজ করা যায় না? শিমুল ভাই, আপনি সারাদিনে কতক্ষণ মার্কেটিং করেন? এই তো এইমাত্র ক্লাসে জয়েন দিলাম, বিকাল 3টা থেকে শুরু করছি, পোস্ট করতেছি, কমেন্টে রিপ্লাই দিচ্ছি, আবার 10টা 11টা 12টা পর্যন্ত করে আবার হচ্ছে আপনার ভোর 4টার দিকে উঠে আপনার হচ্ছে সকাল 7টা 8টা 9টা পর্যন্ত 10টা, কাজের ঠিক নাই। ঠিক আছে, কতদিন ভালো লাগে না, কাজ করি না। নীরব ভাই, আমারটা কি দেখবেন একটু প্লিজ অ্যাকাউন্টটা? স্ক্রিন শেয়ার দেন, জি ভাই, স্ক্রিন শেয়ার দেন। $20 থাকে। দেখছি ভাই। নীরব ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি কি শুধু ফেসবুকে মার্কেটিং করেন? হ্যাঁ, শুধু ফেসবুক। আপনি নীরব তো ভাই, সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করেন, তাই না? হ্যাঁ, আপনি এই যে পেজে কি কমেন্ট রিপ্লাই দিলে চলবে, লিড আসে? পেজ দিয়ে অতটা ভালো কাজ হয় না। মানে অন্যজনের পেজে যে পোস্ট গুলা দেয়, ওনার যদি কমেন্টে রিপ্লাই দেয়। নর্মাল পাবলিক কমেন্ট করে ওইগুলা দিবা, ওই পেজেরটা রিসাবমিট করে। ও, বুঝতে ভাই পারছি। নাম্বারটা নেন, 368। ওয়েট করো। সেফটি হিসাবে কাজ করে কিভাবে করে বা কিভাবে সেটআপ দেওয়া উচিত, মানে এইগুলা সম্পর্কে একটু যদি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে বোঝাতেন একটু ভালো হতো, আমরা সবাই উপকৃত হতাম। ভাই, এখনো তোমরা মার্কেটিং শিখি নাই। কিউ লাইকের সেটআপ শিখে কি করবো? আগে মার্কেটিং শিখবো, তারপর ধাপে ধাপে ভাই শিখাইবো। হপাই শিখাইলে তুমি কেউ লাইকার পেমেন্ট করো, স্ক্রিন শেয়ার দিও, শিখিয়ে দেবো। ভাইয়া দেখছি তো, আসতেছে না। ভাই তাহলে ল্যাব নিলাম, ওই যে কাজ করতেছি ভাই, ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ আবার জয়েন হবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই স্ক্রিন শেয়ার হ্যাঁ, হচ্ছে না কেন? হয়েছে ভাই, হয়েছে। যান, আগাবো। হ্যাঁ যান। আচ্ছা, কোথায় যাবো ভাই এখন? এখন মার্কেটিং দেখাইছিলাম কিভাবে আপনার
এই যে ফর ইউতে ঢুকতে বলছিলেন এর আগের দিন, তো যেভাবে দেখাইছি এভাবে করতে থাকেন। কি সমস্যা, মানে সমস্যাটা কোথায় সেটা বলুন। মানে কমেন্ট আসবে কিভাবে রিপ্লাই দেব, কিভাবে কি দেখে আমি কমেন্ট রিপ্লাই দেব, আমি মানে এই সম্পর্কে পুরাটাই আননোন। কি দেখে মানে? খালি জয়েন করতে বলছিলেন যে 20টা মার্কেট প্লেসে জয়েন করেন। আপনার তো কাজ করেও দেখানো হয়েছিল। না, ওই যে আমার লিংকের মধ্যে পোস্ট ছিল, টেক্সট ছিল না তো, যার কারণে বাদ বাদ রাখা হয়েছিল। সেম ভাবে কাজ করতে থাকেন। জি ভাইয়া, ওই সেম ভাবে কাজ করতে থাকেন যেভাবে দেখানো হয়েছে। আমি বলছি কি যে আমার ওই লিংকটাতে মধ্যে পোস্ট ছিল না, আচ্ছা এখন যার কারণে। এখন তো অ্যাড করছেন তাই না? জি, এখন করেন। এখন লাস্ট পর্যন্ত যেতে পারিনি তো, ওই পর্যন্ত বলছিলেন যে আচ্ছা ওই যে পর্যন্ত দেখাইছে ওই পর্যন্ত করতে থাকেন তো। এই যে ফর ইউ এই পর্যন্তই ছিলাম। এখন নিচের দিকে স্ক্রল ডাউন করে কমেন্ট খুঁজে বের করুন। আসসালামু আলাইকুম নীরব ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো। কই পরে তো ফোনে দিলেন না, কি খবর? পরে আমার এখন ডলার রিসিভ করে দাও, ডলার রিসিভ করলে আমি তোমার ফোন দেবো। আচ্ছা ভাই, আমি একটু অসুস্থ তো, আমি তাহলে ক্লাস করবো না আজকে। ঠিক আছে, কালকে আপনাকে সকালে ফোন দেবো। 11টার পর এখন। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ভাই। জি ভাই, যে একটা 9 মিনিট আমি পাইনি এখন। আপনার কমেন্টে যান, এই পোস্টের কমেন্টে যান, এই যে পোস্ট গুলা আপনার বেশি বেশি কমেন্ট, ওই কমেন্টে যান। না না, ওই যে আপনি বলছিলেন না যে গ্রুপ আছে অনেকগুলা, অ্যাড হইতে গ্রুপ গুলা কই পাবো? গ্রুপ গুলো আমি আপনার আমার টেলিগ্রামে হাই দেন, আমি আপনার গ্রুপ এখনো দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। নীরব ভাই, গ্রুপ লিস্টটা আমারও দরকার ছিল। মিটের চ্যাট বক্সে দিয়ে দিব, নিতে পারবেন? দিছি ভাই টেলিগ্রাম। মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নেন। আপনার যে বলতেছি ভাই কমেন্টে ঢোকেন না কেন? মিটের চ্যাট কমেন্টে বক্সে দিয়ে দিচ্ছি, পাইছেন? নীরব ভাই, হ্যাঁ ভাই বলুন। এই সিটি এই নেম গুলা দিয়া গ্রুপ বের করবো ফেসবুক থেকে খুঁজে খুঁজে, তাই না? হ্যাঁ হ্যাঁ ট্রাভেল কার্স এরকম অনেকগুলা, এক একটা অপশনের সাথে এক একটা নাম নিয়ে ওটা নিয়ে এক একটা দিয়ে আর কি গ্রুপ গুলা বার করবো। হ্যাঁ, শুধু পাবলিক গ্রুপ জয়েন করবেন 10টি মেম্বারের উপরে, যেগুলো মেম্বার। ঠিক আছে। মোস্ট রিসেন্টে ক্লিক করে টপ ভাই আমি পাইনি, আছে। আরেকবার দিবেন? দেখেন মিটের চ্যাট বক্স চেক করেন, আপনি মোবাইল থেকে জয়েন করছেন? হ্যাঁ মোবাইল থেকে, এখন পিসি থেকে জয়েন করছি, আরেকবার দিতেন। অনেক গ্রুপের মধ্যে হ্যাঁ মানে ইউএসএ লেখা থাকে না, সেক্ষেত্রে অ্যাবাউট বা অন্য কোনো সেকশনে গিয়ে কি দেখার ব্যবস্থা আছে যে এটা ইউএসএ গ্রুপই? না ওইরকম অপশন নাই, বাট এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলে পরে বেশিরভাগ ইউএস এর গ্রুপে আসে, বাট ট্রাফিক একটু বাইরের দেশে জয়েন থাকে। আর এটাই তো মনে করেন, আমি ইউএসএ এর অফার নিলাম, যদি গ্রুপ অন্য গ্রুপে গিয়ে মার্কেটিং করি তাহলে তো সারাদিনও আমার কোনো লাভ নাই। হ্যাঁ সারাদিন। এই জন্য আর কি গ্রুপ গুলা বাছাই করার সময় অনেক মনোযোগ দিয়ে দেখে বাছাই করতে হবে। ভাই এই পর্যন্ত আসছি, এখন কোথায় যাব? এখন এখানে দেখেন 4-5 মিনিট আগে 10 মিনিট আগে যে কমেন্ট গুলা করছে ওই কমেন্ট গুলা বের করেন। একটাও নাই, সব ওয়ান ডে বের হয়ে আসে, আরেকটা দেখবো। হ্যাঁ থ্যাংক ইউ।
ভাই ইওর গ্রুপে ক্লিক করে অন্য একটা গ্রুপে যান, এই গ্রুপে অ্যাক্টিভ মেম্বার কম। কোনটাতে যাব, বের হয়ে আসবো? না, ওই উপরে ইওর গ্রুপে ক্লিক করে অন্য একটা গ্রুপে যান। কিছু জাস্ট একটা গ্রুপ দিচ্ছে, এই গ্রুপে ঢুকুন, দেখেন মিটের চ্যানেল লিংক দিচ্ছে। এর গ্রুপে ঢুকলাম, তারপর আর দেখেন হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক দিচ্ছে, ওই গ্রুপটা জাস্ট কপি করে সার্চ করুন। কপি করে সার্চ করুন। একটা আইডিতে ঢুকবো না আগেই? ওই গেল রে। কারেন্ট চলে গেল নাকি? প্রথমটাই, জি ভাই। প্রথম গ্রুপটাই জয়েন করুন, জয়েন করে ভিতরে ঢুকুন। মানে শুধু ইয়েস লেখেন, এগ্রি করে সাবমিট করুন। ক্যান্সেল। ক্যান্সেল করবেন কেন, এখন মধ্যে বের হয়ে যাবে। পেন্ডিং। পরে পরে হচ্ছে এটা, পরেরটা ঢুকবো। জি ভাইয়া, পরেরটাই ঢুকতে হবে না। সরি সরি সরি। গ্রুপ তো মনে হচ্ছে এটা না। আপনি ওই এটাই তো ওই লিংকের পর সরাসরি ক্লিক দেন তো। এই যে এটাই তো। লিংকের পর সরাসরি ক্লিক দেন, হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করুন তো। ওই যে দেখেন, এই যে ওই যে উপরে যে গ্রুপটা আসছে, ওই গ্রুপের উপর ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন উপরে ওইটাই ঢুকছিলাম। ঢোকেন তো, ক্লিক করেন। এই যে এটা আসছে পেন্ডিং। তো এটা আসবে কেন, যেটা উপরে সেইটার পর ক্লিক করবেন, গ্রুপে কেন ক্লিক করবেন? আরে আপনার সার্চ দিন। গ্রুপটা আসে ওই জায়গায়, আপনি ক্লিক করেন না কেন? প্রথম যে গ্রুপটা ওটার পর ক্লিক করেন। ওইটা গ্রুপে টাই করার দরকার নেই, এইখান থেকে জয়েন করব। ডিজে গ্রুপের মধ্যে ঢোকেন, গ্রুপের ভিতরে ঢুকেন না কেন? ডিজে গ্রুপের উপরে ক্লিক দেন। হ্যাঁ, এই তো ঠিক আছে। দেন, ক্লিক করেন। জয়েন করি নাই। নীরব ভাই, বলেন। ভাই আমার মার্কেট প্লেস গুলা ওই দিন দেখলেন, বললেন বাদ দিতে, ওইগুলো সব ডিলিট করে দিছি। একটু প্লিজ মার্কেট প্লেস গুলো একটু দিবেন আমাকে। কোনগুলো ডিলিট করে দিয়েছেন ভাই? এর আগে দিছিলেন অনেকগুলা, একটা ঢুকলাম এর আগের দিন, আমাকে যেটা দেখালেন ইয়ে করতে, কিভাবে মার্কেট করতে হয় দেখানোর সময় বললেন এইগুলো বাদ দেন। তারপরে বললেন যে ইউএসএ সিটি নেম লিস্ট লিখে সার্চ দিয়ে ওইখান থেকে 20টা জয়েন করেন। এই তারপরে ওই আগে যেগুলা দিছিলেন ওইগুলো সব ডিলিট করে দিছি, মার্কেট প্লেস গুলা। এগুলা তো ভাই গ্রুপ, মার্কেট প্লেস বলতে সিপিএ বিল্ড এফ মাইন বোঝায় ভাই। সরি, তাহলে ওই গ্রুপ গুলাই আমার নাই। কোন গ্রুপে জয়েন করব সেই গ্রুপগুলো আমার নাই। এখন এখানে একটা যে আপনার মিটের ইনবক্সে দেখেন হচ্ছে আপনার সিটি নেম লিস্ট দিছে, ওখান থেকে সিটি নেম লিস্টটা কপি করে করান। ক্লিক দিলে পরে দেখেন আবার দিছে। আচ্ছা, রাকিব ভাই আছেন? রাকিব ভাই নাই। আচ্ছা, এখানে এমন কেউ আছে যার কাছে 20টা জয়েন করা আছে? রাকিব ভাই আসছে। হ্যালো রাকিব ভাই।
যে সমস্যা হয়েছিল মেবি না? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, ফেসবুকে যাওয়ার পরে পরে মনে করেন আপনাকে শুরু থেকে দেখাই আবার। এই যে থ্রি ডটে ক্লিক করলে এই যে গ্রুপে ক্লিক করবেন। আমার নেটটা অনেক প্রবলেম করতেছে। আরে, নীরব ভাই, হ্যাঁ ভাই বলেন। ওনার নেট বেশি প্রবলেম থাকলে আমি দেখা দিই। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার করতে পারেন। সাকিব ভাই, নেটওয়ার্কের সমস্যা মনে হয় আপনার। হ্যাঁ ভাইয়া, নেটওয়ার্ক কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সাকিব ভাই, কিছু দেখা যায় না তো। হ্যালো। নীরব ভাই, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই আপনি দেখেন, এই দেখেন আমি ফেসবুকে একটা গ্রুপে ঢুকলাম, ঠিক আছে? একটু একটু স্লো দেখাবেন। ঠিক আছে, এই যে দেখেন 4 ঘন্টা আগে পোস্টটা, ঢুকে দরকার নাই। এখানে যেগুলো কমেন্ট হ্যাঁ, ওটা কোন গ্রুপে ঢুকলে এই যে দেখেন 16 মিনিট আগে একটা পোস্ট করছে, ওটার মধ্যে টপ কমেন্টস এ ঢুকবেন, ঢোকার পরে মোস্ট রিসেন্ট ওকে দিবেন, দেওয়ার পরে যে দেন রিপ্লেতে ক্লিক করবেন, ক্লিক করে ফার্স্ট অফ অল একটা ডটে ক্লিক করবেন, ক্লিক করে সেন্ড করবেন। কোথায় ক্লিক করব? ডট আপনার কিবোর্ডের মধ্যে দেখবেন ডট আছে অনেক, একটা শূন্যের মতো, এই যে দেখবেন অ্যারো চিহ্নের সাথে একটা ডট আছে, ডট ক্লিক করে আপনি এটা দিবেন, দেওয়ার পরে ডট মানে ফুল স্টপ, ফুল স্টপ, দেশে ফুল স্টপ। হ্যাঁ ফুল স্টপ ফুল স্টপটা দেওয়ার পর ডটের পর ক্লিক করে ধরে রাখতে হবে। হ্যাঁ ডটের উপর ক্লিক করে ধরে তারপর এডিট কমেন্টস এ ঢুকবেন, এখন ঢোকার পর এই জায়গার মধ্যে লিংকটা থাকবে আর টেক্সটটা থাকবে, ওটা সেন্ড করে ডানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে প্রথম মার্কেটিং প্রধান, এটা করতে হবে, এইভাবে ফ্রি মার্কেটিং করতে হবে। আপনি কি বুঝতে পারছেন? আরেকবার বলেন ভাই। জি, আরেকটা বার দেখুন ভাই, আপনি ইউটিউবে সার্চ দেন, এরকম ভিডিও শত শত পাবেন কিভাবে ফ্রি মার্কেটিং করতে হয়, অভাব নাই, অনেক ভিডিও আছে, ওগুলো দেখে শিখতে পারবেন। ভাই আপনি আর একটু দয়া করে একটু প্লিজ ভাই একটু আরেকবার বলেন। ঠিক আছে, দেখেন আমি ব্যাক করলাম, এই যে আমি একটা গ্রুপে ঢুকলাম, ঠিক আছে? আচ্ছা, গ্রুপে ঢোকার পর আমি মেসেজ অপশনে ঢুকবো, ঢোকার পর টপ কমেন্টস এ ঢোকার পর মোস্ট রিসেন্ট কমেন্টে ঢুকবো, ঢোকার পর ওকেতে ক্লিক করব, তারপরে এই জায়গায় দেখবো যে 4 মিনিট আগে একটা কমেন্টস করছি, ঠিক আছে? এই জায়গায় 16 মিনিট, 4 মিনিট সবচেয়ে কম, যত সময় কম তত একটা রিপ্লে দেওয়া ভালো। রিপ্লেতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডটে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড করে দিবেন। সেন্ড হয়ে যাওয়ার পর এই যে প্রোফাইলটা আছে না ইমিরয়, এই জায়গার মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখার পর দেখেন এডিট কমেন্টস আসছে, এই জায়গায় এডিট কমেন্টস এ ক্লিক করে আপনি চাইলে ডটটা কাটাও দিতে পারেন, রাখতেও পারেন। রাখার পর আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করে রাখবেন, ওইটা কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করে দিয়ে ডানে ক্লিক করবেন। জি ভাইয়া, ক্লিয়ার পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাকে স্ক্রিন শেয়ার বন্ধ করলাম।
নীরব ভাই, ভাই হ্যাঁ ভাই বলেন। ওই যে স্কাইপিটা বলছিলেন, স্কাইপিটা তো ওই যে ইয়ার মধ্যে পাজলের মধ্যে আটকে দিছে, ওইটা জানা এভাবে মুভ করলেও সামনে এখনো জানা। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। ভাই এই ফাঁকে আমি একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো এক একটা অফারের জন্য এক একটা কি ল্যান্ডিং পেজ সিলেক্ট করা থাকে নাকি ইচ্ছা মতো বানানো যায়? যে অফার ওই অফার রিলেটেড ইমেজ ল্যান্ডিং পেজ বানাতে হয়। আলিফ ভাই স্ক্রিন শেয়ার করেন। রিলেটেড করলেই হয়? হ্যাঁ জি। নীরব ভাই, হ্যাঁ ভাই বলেন। ফেসবুক অ্যাকাউন্ট তো কিনতে মেবি পাওয়া যায় 10 টাকা বা 12 টাকা করে। হ্যাঁ অ্যাকাউন্ট কি কিনবো নাকি নিজে ক্রিয়েট করব? এখন যদি কিনে কাজ করেন, ধরেন ওই আপনার সেলাররা কিন্তু স্ক্যাম করে, ঠিক আছে? ধরেন একই আইডি 4-5 জনের কাছে সেল করে বা আইডি নিয়ে টাকা দেয় না। আপনার না কিনলে অনেক সমস্যা হয় কিনে কাজ করা। আপনার খোলা কাজ। তাহলে কি শেয়ার হয়েছে? হ্যাঁ ভাই শেয়ার হয়েছে। করলে ভাই তাহলে মাল্টিপল অ্যাপে ওখান থেকেই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করব? হ্যাঁ ভাই দেখতেছেন? ডুয়েল অ্যাপসে ক্রিয়েট ওয়ানে ক্লিক করুন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করুন। এখানে ইমেল দেন আপনার। ভাই ইমেল কি টেম্প মেইল ব্যবহার করব নাকি? হ্যাঁ টেম মেল ইউজ করবেন, পাসওয়ার্ড দেন। আচ্ছা। ভাই দেখি ইয়ে দিব, ভোটার আইডি কার্ডের নামগুলো স্মরণ করে দিব। হ্যাঁ হ্যাঁ দশ মিনিটের ভিতরে মিট কেটে যাবে, আপনি তো প্রশ্ন থেকে বলতে থাকেন। ভাই একটু দেখেন। ভাই আপনি ওই যে ওটা ক্লিক করে করে ঘোরান, ঘোরান মাথাটা ঘোরান। ঠিক আছে? হ্যাঁ নীরব ভাই, হ্যাঁ ভাই কালকে কটার সময় ফোন দেবো? 2টা না 2টার আগে? সাবমিট দেন। 2টার দিকে ফোন দেন। বাইরে কি ঠিক আছে সাবমিট দিব? ভাই, আপনি তো হচ্ছে মেসেজগুলো সিন করেন না, আমারটা একটু মাথায় রাখেন তাহলে। ঠিক আছে। আচ্ছা আমি একটা দিয়ে গেল, ওই সময় অনেকবার ট্রাই করলাম, হলো না। নীরবে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে উনি যে দেখালো না রিপ্লাই কমেন্ট ভালো লাগিয়া, হ্যাঁ হ্যাঁ এখন আমার গেলাম। ল্যাপটপের ভিতরে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুর ভিতরে ক্লিক কইরা ওই এডিটে যায় যদি এই দেয় তাহলে হইব না? বুঝ নাই নীরব ভাই কথা বলা আর বলবো, বুঝ নাই। বলতাছি রিপ্লাই কে কোন তুই নাকি স্কাইপ? রিপ্লাই কমেন্টের ভিতরে যাইয়া হুম হুম মোবাইল সাইজে রিপ্লাই কমেন্টে যায় এডিট অপশন যাইতে এই ট্যাপ করে ধরে রাখলে এর উপরে ধরে রাখলে যে এডিট আসে। আমাদের ল্যাপটপের ভিতরে ট্যাপ করে ধরলে মাউস দিয়ে আসে না। 3 ডটে ক্লিক দেন।
থ্রি ডটে ক্লিক করলে হইব না? হ্যাঁ হ্যাঁ ভাই এটা এটাই ভাই। হয়েছে। এখন হচ্ছে আপনার আমার চ্যানেলে ঢোকেন, আর তার আগে হচ্ছে দেখেন আপনার মিটার ইনবক্সের নতুন মিটার লিঙ্ক দিচ্ছি, এটা থেকে লিঙ্ক নিয়ে এটাই জয়েন করেন সবাই। ভাই আমি একটু কাজ করার চেষ্টা করি, লিভ নিতে চাচ্ছি ভাইয়া। নেন। জি ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত ঠিক আছে নাকি স্কাইপটা? হ্যাঁ ঠিক আছে, দেখেন আপনার মিটার ইনবক্সের লিঙ্ক দিচ্ছি, মিটার ইনবক্স আচ্ছা আচ্ছা। এখান থেকে বের হয়ে নতুন মিটে আসেন। ভাই ভাই এখান থেকে বের হবেন না। আচ্ছা ভাই আসি। হ্যাঁ ওই যে দেখেন মিটার, সবাই এখান থেকে বের হয়ে ওই মিটার ইনবক্স আসে, দেখেন ইনবক্স লিঙ্ক দিয়ে রাখছি। দেন আলিপা এখন স্ক্রিন শেয়ার করুন। যান আমার চ্যানেলে যান, ইউটিউবে যান। ভাই হ্যালো আলিফ ভাই, শুনতেছেন আপনার? হ্যালো আলিফ ভাই, মিউট করে রাখুন। হ্যাঁ হ্যাঁ ভাই এই যে এড করা ছিল যান আমার চ্যানেলে ভাই, দেখতেছেন? স্ক্যান বন্ধ হয়েছে, স্ক্যান শেয়ার আবার দেন। স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ আবার দেন। ভাই শেয়ার হয়েছে? ভাই এই পর্যন্ত আসছিলাম। হ্যাঁ ভাই হয়েছে, আমার চ্যানেলে ঢোকেন। আপনার চ্যানেলটা ভাই কই থেকে যাব? ইউটিউব থেকে ভাই, ইউটিউব থেকে। ও ইউটিউব থেকে, আচ্ছা। ভাই আসছি পরে। এখন যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে যান। ডেসক্রিপশন এটা যাবো 2 নাম্বারটা। যান, ক্যান্সেল করুন। নো থ্যাঙ্কস। ও থ্যাংক হ্যাঁ নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্ক দেন। হ্যাঁ মোরে ক্লিক দিয়ে মোরে ক্লিক করুন। এখন দেখেন কি দিব? সিপিএল রেজিস্টার লিংক দেওয়া আছে, দেখেন ক্লিক করেন। ও এই যে এটা? হ্যাঁ হ্যাঁ সিপিএল রেজিস্টার লিংক। আসছি ভাই। এখানে আপনার স্মার্ট এনআইডি কার্ড আছে, সম্পূর্ণ নাম ম্যাচ করে দেন। এমডি আছে তো আবার স্মার্ট এনআইডি, এমডি ছাড়া। এমডি সহ হই, এমডি দিবেন না? ইংলিশ নামটা এমডি লেখা। হ্যাঁ হ্যাঁ ফুল নাম। এমডি দিছেন? হ্যাঁ হ্যাঁ আমি আমার এনে কার্ডটা আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, যদি আপনি একটু দেখতে পারেন পিডিএফ ফাইলটা। ওটা তো প্লাস্টিকের এনআইডি কার্ড, তাই না ভাই? হ্যাঁ ভাই প্লাস্টিক আছে। তার নাম ঢুকতেছি।
করতে থাকেন, আমি দেখতেছি। আচ্ছা ভাই। ভাই আপনার সাথে আমার স্মার্ট এনআইডি কার্ডও কি সেম দেওয়া? হ্যাঁ ভাই, সেম সেম। ঠিক আছে, তাহলে এমবি দিতে হবে না। আচ্ছা আচ্ছা ভাই, ইমেল অ্যাড্রেসটা একটু দেখতেন ভাই। ইমেল অ্যাড্রেসের এটা হলো ইউজার নেম, এখন যেটা দিচ্ছি, আর উপরে হইলো ওই যে ভোটার আইডি কার্ডের যে নাম, ওই নামটা উপরে আছে। নাম দুইটা থাকে না? মানে এখানে ইমেলের কোনো নাম দিবেন না, ইমেল যে কোনো একটা ইমেল হলেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটার সাথে ইমেলের সম্পর্ক নাই? না না না, ইমেলের সাথে কোনো ইয়ে নেই। আচ্ছা এখন ভাই, ইউজার নেম কি দিব কেমনে? আপনি একটা ইউজার নাম দেন। আচ্ছা নিবে। ভাই স্ক্রিন তো ব্ল্যাক হয়ে গেছে। আসছে ভাই। ভাই কি দেখতে পাচ্ছেন? ভাই স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা ভাই, আমি পাস। এর ভাই আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এখন দেখা যাচ্ছে? ভাই হ্যাঁ দেখা যাচ্ছে। ইউজার নেম কি? পাসওয়ার্ড কি দিছেন? এই নাম দিয়েছি, এভাবে দিব নাকি এভাবে দিব, নাকি সব ছোট হাতের? ওখানে শুধু আরিফুল দিয়ে 1971 দিয়ে দেন। জি। আচ্ছা বাদ- 19, ঠিক আছে। হ্যাঁ, এ কি বড় হাতে থাকলে সমস্যা হবে নাকি ছোট হাতে দিব? কোনো সমস্যা নেই। পাসওয়ার্ডটা আচ্ছা ঠিক আছে। আমার বসায় দেন, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করুন। স্টেট অ্যাড্রেস কোনটা দেবো ভাই? স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনার জেলা আর উপজেলা দিবেন, আর স্টেটের জায়গায় শুধু আপনার বিভাগ দিবেন। আচ্ছা বিরাট ঢাকা। সিটির জায়গায় সিটি দেন। সিটি জিপ কোড দেন, আর স্কাইপের জায়গায় স্কাইপ কোড দেন। চেক কোডটা হলো 2310। চেক কোডটা একটু দেখেন। হোয়াটসঅ্যাপে ঢোকেন না। 2310, ঠিক আছে। আচ্ছা ভাই, স্কাইপ আইডিটা কই পাবো? কেটে যাবে নাকি? হ্যাঁ, রোডে লেগে কেটে যায় ভাই। হোমে ক্লিক করেন। হোম, পরে রেজিস্ট্রেশন। এখানে আসলেন কেন? ওই যে ওইখানে গেছিলাম তো, লোড দিতে পারে যেন কেরম কেটে গেল। স্যার আবার আবার প্রথম থেকে করুন। ওই যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে আবার করুন।
আর স্কাইপ আইডিটা কই পাবো? স্কাইপ এখান থেকে স্কাইপ আইডি স্কাইপ প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইল কই? প্রোফাইল পরে স্কাইপ প্রোফাইলে ক্লিক করুন। স্কাইপ প্রোফাইল স্কাইপ নেমটা কপি পরে শেয়ার প্রোফাইল স্কাইপ নেম এটা? হ্যাঁ, সেভ নেম এটা কপি করুন। এটা কপি? হ্যাঁ, কপি করুন। আমি লিভ নেই নীরব ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইউটিউবে গেলে কি থাকবো না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই।